দেশের হাওর অঞ্চলগুলো একসময় ছিল মাছের ভান্ডার, তবে সে দৃশ্য এখন অনেকটাই পাল্টে গেছে। হাওরগুলোতে কমছে মাছের উৎপাদন, আর এর পেছনে থাকা কারণগুলোর বেশিরভাগই মানবসৃষ্ট। অপরিকল্পিত উন্নয়ন, কৃষি জমিতে কীটনাশক ব্যবহার সহ নানা কারণে নষ্ট হচ্ছে মাছের আবাসস্থল। বিলুপ্তির পথে একের পর এক দেশি মাছের প্রজাতি। বিশেষজ্ঞরা বলছেন মৎস্য সম্পদ রক্ষার প্রয়োজন প্রশাসন ও স্থানীয়দের সমন্বিত উদ্যোগ। বিস্তারিত হোসেন শাহিদের প্রতিবেদনে ছবি তুলেছেন দেলওয়ার হোসেন। সারা দেশে ব্যাংকিং করুন নিশ্চিন্তে। ১৪০০-রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসির সাথে। দেশের ৭টি জেলায় ২০ লাখ হেক্টর জমিতে বিস্তৃত হাওর অঞ্চল। হাওর পাড়েই বসে এমন বাজার, দেখা মেলে দেশি প্রজাতির সব মাছ। সারা রাত মাছ ধরে নৌকায় করে জেলেরা আসেন বাজারে, কিন্তু জেলেদের মুখে নেই তৃপ্তির হাসি, কেননা উৎপাদন কমেছে উল্লেখযোগ্য হারে। ফাড়ি বান দিয়ে মাছ আটকায়া চাষিয়ে, এরপরে হিসার সময় বিষ দিয়ে ডিমগুলা ফোন তো মারেলা। চাইনা জাল বাইরেছে, এই চাইনা জালটাও ক্ষতিকর বেশি আমাদের। ডিম যখন নষ্ট হয়ে যায় তখন আর ডিম ছাড়তে না, মাছ নষ্ট হয়ে যায়, মাছ কমে যায়। ইজারা দেওয়ার সময় বিষ বা কেমিক্যাল ব্যবহার নিষিদ্ধ করে প্রশাসনের সাথে চুক্তি হয়, কিন্তু বাস্তবে মানা হয় না কেন, জানতে চাই মৎস্য কর্মকর্তার কাছে। আমরা অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রেখেছি, যে যাতে তারা নিষিদ্ধ জালের ব্যবহার থেকে বিরত থাকে। হাওরে অপরিকল্পিত উন্নয়ন প্রকল্প যেমন অল ওয়েদার সড়ক নির্মাণে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করলেও স্বাভাবিক জল প্রবাহ ব্যাহত করছে, তাই কমে গেছে মাছের ডিম পাড়ার জায়গা। এর সাথে দূষণ মিলে কমেছে উৎপাদন। গবেষকরা বলছেন ১০ বছর আগেও হাওর অঞ্চল থেকে বছরে প্রায় ৫,৩০,০০০ মেট্রিক টন মাছ আহরণ করা হতো, অথচ এখন নেমে এসেছে মাত্র ১,২৫,০০০ টনে। এইখানে অপরিকল্পিতভাবে কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে, যার ফলে মাছের যে মাইগ্রেশন চলাচল এটা বাধাগ্রস্ত হচ্ছে। শুকনা মৌসুমে ধান খেতে ব্যবহার হওয়া মাত্রা অতিরিক্ত কীটনাশক, যা বড় ধরনের হুমকিতে ফেলেছে মাছের প্রজনন ব্যবস্থায়। এভাবে চলতে থাকলে দেশি প্রজাতি বিলুপ্তির মুখে পড়বে, বলছেন এই কর্মকর্তা। আমাদের যদি হাওর অঞ্চলে ডেডিকেটেড একটা গবেষণার কেন্দ্র থাকে, তাহলে কিন্তু আরও নিবিড়ভাবে গবেষণা করা যাবে এবং সরকারকে পরামর্শ প্রদান করা যাবে। হাওরের মাছ শুধু জেলেদের জীবিকার উৎস নয়, দেশের খাদ্য নিরাপত্তার সঙ্গেও জড়িত। তাই পরিকল্পিত উন্নয়ন ও সচেতনতার মাধ্যমে সংকট মোকাবেলা করা জরুরি, বলছেন বিশেষজ্ঞরা। প্রাকৃতিক জলাশয়ের সম্ভার বলা হয় হাওর এলাকাকে, আর এখানেই ১৫০টি অভয় আশ্রম করা হয়েছে মাছেদের সুরক্ষায়। অর্থাৎ মাছ কতটুকু অনিরাপদ আরেকটি উদাহরণ দেয়া যাক। যেখানে ১৪৩ প্রজাতির মাছ পাওয়া যেত, সেখানে এখন পাওয়া যাচ্ছে ৭০ থেকে ৭৫টি প্রজাতির মাছ। হাওর ধ্বংসের দায় এড়াতে পারে না সরকার, প্রয়োজন এখনই কার্যকরী উদ্যোগ, বলছেন ভুক্তভোগীরা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।